জামায়াত ইসলামের কিন্তু কোনো প্রস্তুতি নাই বিরোধী দল কিংবা সরকারে যাওয়ার, তেমন কিন্তু কোনো প্রস্তুতি নাই। মানে এই ব্যাপারটাকে আমি একবার আগেও একটা টক শোতে বলেছি, সবাই চিল্লাচিল্লি করে, কিন্তু কেউ এই উত্তরটা দেন না যে জামায়াত ইসলামীর ফাইন্যান্স মিনিস্টার কে হবে। তারা বলে যে সারা দুনিয়ায় অনেক লোক আছে, এবং অনেকেই খুব বেশ স্টুপিড দেখলাম যে অনেকেই মনে করে যে তারা একটা ইসলামী ব্যাংক বানিয়েছে, তাহলে তারা মন্ত্রণালয় চালাতে পারবে না, মানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বানাচ্ছে। মানে দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড এ সিম্পল ফ্যাক্ট যে আপনি যখন ব্যাংক বানান, ব্যাংকের লক্ষ্য হচ্ছে গিয়ে প্রফিট, টাকা বানানো, আর সরকার যখন চালান, সরকারের লক্ষ্য হচ্ছে গিয়ে ওয়েলফেয়ার, টাকা খরচ করা অ্যান্ড ওয়েলফেয়ার। ইয়েস, কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। কিন্তু বলা হয়ে থাকে তো, যেটা হলো এখন পর্যন্ত যে জামাত ইসলামী একমাত্র ওয়েল অর্গানাইজড এবং ডিসিপ্লিন দল। যেমন করবেন কি আপনি, বয় স্কাউট খুবই ডিসিপ্লিন। আপনি যেমন দেখেন যেটা এই নির্বাচনে বিএনপির রেবেল ক্যান্ডিডেট আছে, বিদ্রোহী ক্যান্ডিডেট আছে, বিভিন্ন জায়গায় মারামারি হয়েছে বিএনপির, কিন্তু জামাত ইসলামীর কোনো বিদ্রোহী ক্যান্ডিডেট নাই, কোথাও কোনো মারামারি নাই নিজেদের দলগুলোর ভিতরে। ওয়েল অর্গানাইজড এবং দে টুক লটস অফ প্রিপারেশন। এমন ওয়েল অর্গানাইজড হতে লাভ নেই, আপনাকে কিন্তু গভর্নমেন্ট অ্যাকচুয়ালি দেশটাকে চালাতে হবে। আপনি আমাকে 3জন ক্যান্ডিডেটের কথা বলেন জামায়াত ইসলামের, যেই 3জন ক্যান্ডিডেট কোনো লার্জ বিউরোক্রেসিতে মিড লেভেলে কাজ করেছে। দিজ আর ডিফিকাল্ট জবস। আপনার কোনো লার্জ অর্গানাইজেশনে যদি আপনি কোনোদিন কাজ না করেন, এবং আপনি যদি গিয়ে মানে আপনি পার্লামেন্টেরিয়ান হতে পারবেন, কিন্তু আপনি যখন মন্ত্রণালয় চালাবেন আপনার এক্সপিরিয়েন্স লাগবে। মোস্ট অফ দ্য ক্যান্ডিডেটস, আই এম কোয়াইট সার্টেন অ্যাবাউট ইট, আপনি যদি তাকে ব্যালেন্স শিট দেন, ব্যালেন্স শিট পড়তে পারবে না। আমি দেখছিলাম যে জামায়াত ইসলামের একজন আগের ক্যান্ডিডেট, উনি একজন ওয়াজ করেন, সে পিকিউলিয়ার ম্যান। মানে আমি জানি না ফাইনালি উনি মানে মনোনয়ন পেয়েছেন কিনা, মানে হয়তো জোটের কারণে পান নাই, আই ডোন্ট নো। তো উনি দেখি যে বলছেন যে ফেসবুকে একটা ওয়াজের মধ্যে বলছেন, আমি যদি আজকে রাতে বলি কালকে 100টা বিয়ে করতে পারবো। Now, I was thinking যে this guy is potentially a parliament member. মানে what kind of a stupid man he is. আপনি পার্লামেন্ট মেম্বার হচ্ছেন, এগুলো কী ধরনের কথা বলেন? মানে এগুলো জিনিসগুলো যখন ছোট বাচ্চারা দেখেন, এই জিনিসগুলোকে না ট্রিভিয়ালাইজ করে ফেলে। ওখানে আমার সবচেয়ে বড় আপত্তি। 2/3 মেজরিটি পাওয়ার জন্য যেই ধরনের পাবলিক সাপোর্টের কথা আমি বাদ দিচ্ছি, আমি বলছি যেই ধরনের সংগঠন দরকার, যে ধরনের জনমত দরকার, সেটা জামায়াত ইসলামীর নাই। 2/3 মেজরিটি ফর জামাত, at least next election, is not possible.